শেখ হাসিনা ফেরার এক ঘোষণাতেই বিএনপি, জামাত এবং এনসিপির হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। সেটা আমরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখতে পাই। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিষয় নিয়ে কথা বলে তখন আমাদের বুঝার আর বাকি থাকে না। শেখ হাসিনা যখন বলার চেষ্টা করেন উনি বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত করার জন্য যখন উনি বলেন এবং বাংলাদেশের জেলে যেতে উনি যখন প্রস্তুত থাকেন, তখন কিন্তু সবার বুঝতেই হবে উনি যে বক্তব্যটা দিয়েছেন দৃঢ়ভাবে, যে বক্তব্যটা দিয়েছেন আত্মবিশ্বাসের সাথে, সেটার মাধ্যমেই কিন্তু অনেক রাজনীতিবিদ, বিশেষ করে গোলাম মওলা রনির মতো রাজনীতি বিশ্লেষক যখন মনে করার চেষ্টা করেন উনি বিরোধী দলে থাকা অবস্থায় অত্যন্ত রাগী, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত বুদ্ধিমানের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, সেরকম যখন রাজনীতিবিদ গোলাম মওলা, রাজনীতি বিশ্লেষক গোলাম মওলা রনির মতো ব্যক্তিরা যখন স্টেটমেন্ট দিয়ে থাকেন তখন আমাদের আর বুঝার বাকি থাকে না ভবিষ্যতে বাংলাদেশে একটা প্রলয় সৃষ্টি হতে যাচ্ছে। সেই প্রলয় সৃষ্টি হবে প্রথমে রাজধানীতে, ঢাকাতে। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি সেনাবাহিনী উঠে যাচ্ছে। সেনাবাহিনী উঠার পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে। সেটা আইন শৃঙ্খলার জন্য খুবই একটা পজিটিভ সাইড, সেটাকে আমরা মনে করি। অন্যদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি জঙ্গল সলিমপুরের মতো একটা জায়গাতে র্যাব, পুলিশ, বিজিবি যৌথ বাহিনীর অভিযানে যখন তারা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করতেছেন তখন জঙ্গল সলিমপুরের যারা সন্ত্রাসী আছে, গ্রুপ আছে, তারা রাস্তা খেটে রেখেছেন যাতে ঢুকতে না পারে। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জঙ্গল সলিমপুরের মতো জায়গাগুলোতে কিন্তু তারা সবসময় নিয়ন্ত্রণে রেখেছে। বিএনপি সরকার আসার পর ওখানে র্যাব খুন হয়েছেন, অন্যান্য যেই বাসিন্দারা আছেন তারা খুন হয়েছেন, অনেক সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছেন, সেটা কিন্তু আমরা নিউজ পেপারে দেখতে পেয়েছি। এর ফলে জঙ্গল সলিমপুরের একজন শীর্ষ সন্ত্রাসী উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন জঙ্গল সলিমপুরে তারা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ ধরে রাখবেন। সেই ঘোষণার সাথে সাথে র্যাব ওখানে অস্থায়ী ক্যাম্প ঘোষণা স্থাপন করেছেন। সেই অস্থায়ী ক্যাম্পগুলোকে বোল্ডোজার দিয়ে, এক্সকাভেটর দিয়ে দেওয়ালগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যারা আছে তারা সবাই ওখানে গা ঢাকা দিয়েছেন। চট্টগ্রামের মধ্যে ছোট সাজ্জাদ, বড় সাজ্জাদ যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে তারাও কিন্তু ওখান থেকে চট্টগ্রামের সমস্ত অপারেশনগুলো পরিচালনা করে। এইভাবে যদি সন্ত্রাসী কার্যকলাপ যদি বাড়তেই থাকে তখন কিন্তু সরকারের জন্য একটা হুমকি সামনে আসতেছেন, সেটা কিন্তু আমার মনে হচ্ছে। যেহেতু সন্ত্রাসীরা কোনো দলের নয়, সন্ত্রাসীদের কোনো স্থায়ী দল নেই, যেই দল ক্ষমতায় থাকে তাদেরই কাজ করে, যেই দল টাকা পায়, টাকা দেয়, তাদের পক্ষে কাজ করে, সেটা হচ্ছে বিষয়। অন্যদিকে যদি কোনো কারণে শেখ হাসিনা রাজধানীতে ফিরে তখন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ একটা তাণ্ডব দেখতে পাবো, সেটাও কিন্তু আমার শঙ্কা করতেছি। যেহেতু শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি, এরপরও তাদের যে নেতাকর্মীরা আছে, তাদের যে সমর্থক আছে, তাদের যে আন্তর্জাতিক লবিং আছে, সাপোর্টার আছে, সমর্থক আছে, তারা কিন্তু অতি সহজেই, অতি নম্রভাবে ছেড়ে দিবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। যারা বিশ্লেষক আছে তারাও বলার চেষ্টা করতেছেন যদি কোনো কারণে ঢাকার বুকে শেখ হাসিনা নামে
তখন কিন্তু জামাত এনসিপির যে লোকগুলো আছে তাদের উপর সর্বপ্রথম মব কালচার যে তারা সৃষ্টি করেছেন তাদের উপর আগে মব কালচারটা তাদের উপর প্রয়োগ হবে। অন্যদিকে ডক্টর ইউনূস সাহেবেরও একটা বুঝাপড়া আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস সাহেবও কিন্তু এখন মনে মনে ভয় পাচ্ছেন। সে কথাটা বলার চেষ্টা করেছেন জনাব গোলাম মোল্লা রনি। উনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফেরার ঘোষণাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাত্রে ঘুমের কয়েকটা ট্যাবলেট খেয়ে ওনার ঘুমাতে হয়। এর মাধ্যমে বোঝা যায় যে সবচেয়ে ভয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যদিও বা বাংলাদেশে একটা ম্যাচাকার হোক, বাংলাদেশের জনগণ মারা যাক, বাংলাদেশের সাধারণ নিরীহ মায়ের বুক কল খালি হোক, সেটা কোনো রাজনীতিবিদ, কোনো দেশের সচেতন নাগরিক তারা কিন্তু চাইবে না। আল্লাহ যাতে বাংলাদেশের জনগণকে হেফাজত করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।